নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বড় খুশির খবর দিয়েছেন। তো বন্ধুরা, খুশির খবরটি হচ্ছে যে এই মুহূর্তে কোন প্রকল্পের টাকা বৃদ্ধি হচ্ছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন। তার সঙ্গে বন্ধুরা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছেন। তো বন্ধুরা, কোন প্রকল্পের টাকা কত টাকা দিচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন। তো বন্ধুরা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা, তার সাথে বন্ধুরা সমশ্রী প্রকল্পের টাকা নিয়ে, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু দুর্দান্ত খুশির খবর দিয়েছেন। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমারই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক কি কি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বড় বড় আপডেট জানতে পারবেন। তো বন্ধুরা, কি বলা আছে দেখে নেওয়া যাক। আজ 1.5 লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন। বুলটি রায় এবং তার স্বামী বুলটি রায় বেনারসি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন। বুলটি রায় জলপাইগুড়ির রূপশ্রী, আমাদের ঘরের মেয়ের বুলটি রায় 25,000 টাকা চেক, তার বিবাহের সামগ্রী, শাড়ি, শার্ট, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দীপিকা সেন পাচ্ছেন। তার স্বামী স্বপন সেনের প্রয়াণে 50,000 টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি, সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। অঙ্কিতা দাস, তিনি সবুজ সাথীর সাইকেল পেলেন। অঙ্কিতা দাস মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিচ্ছেন। সবুজ সাথীর সাইকেলের চাকা, স্বপ্নের উড়ানের চাবিকাঠি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, পশ্চিমবঙ্গ সরকারের এই জীবিকার নতুন দিশা, 4,49,000 টাকা চেক নিলেন নিমাই কর্মকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন, 4 লক্ষ টাকা পাচ্ছেন, 4 লক্ষ টাকা। নার্সিং পড়তে যাচ্ছেন। আনন্দধারা প্রকল্পে সুষমা রায় একতা দলের হয়ে 1.5 লক্ষ টাকা নিচ্ছেন। আনন্দধারা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ টাকা তুলে দিলেন সুষমা রায়ের হাতে। অন্যান্য অনেক প্রকল্প আছে, একেবারে ভর্তি ভর্তি। পরিকাঠামো উন্নয়ন, অঙ্গনওয়াড়ি সেন্টার, আইসিডিএস সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরো অনেক দেয়া হলো নতুন করে। মাল, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে। 23,04,00,000 টাকার রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে। জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, বানারহাট, ধূপগুড়ি, আমি টোটালটা বলছি না। আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে, যেগুলো উদ্বোধন হয়েছে, বড় বড় বোর্ড লাগিয়ে দিতে। এই কাজটা শুরু হবে, এটা হয়ে গেছে, এটা মানুষকে জানাতে। এছাড়াও নাগরাকাটা ব্লকের চেংমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম। 21,72,00,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও মালবাজার, ধূপগুড়ি, ক্রান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ, বক্স কালভার্ট, আরও প্রায় 16 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, মাটিয়ালি ব্লক, ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে, যার জন্য প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিল, অ্যাডিশনাল ক্লাসরুম, ডাইনিং হল, মিনি ইন্ডোর স্টেডিয়াম, এর জন্য প্রায় 8,67,00,000 টাকা দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্প নাগরাকাটা, মাটিয়ালি, মাল, কান্তি, রানীগঞ্জ আরও দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে, 13,40,00,000 টাকা খরচা করছে। ময়নাগুড়ি পৌরসভার প্রশাসনিক ভবন প্রায় 3.5 কোটি টাকা। বানারহাট ব্লক চামুরচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, এখানেও 1,92,00,000 টাকা। ধূপগুড়ি পৌরসভা এলাকায় 6 মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন, এটাও করা হচ্ছে, 90 লক্ষ টাকা। জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার, সেগুলোও করা হচ্ছে। আমার এবারে পার্ট আমি তাড়াতাড়ি মেটালাম, কারণ সব বলতে গেলে আমার 4 ঘন্টা লাগবে। আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো। জলপাইগুড়ি যদি আমি 4-5টা কথা বলি, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট হাউস, স্টেট
সেক্রেটারিয়েট করবার। আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো। এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট। আর সাথে আমার একটা থাকার জায়গার নামটা কি জানেন? কন্যাশ্রী। আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে। মনে রাখবেন, আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে, নতুন করে করেছে। বেঙ্গল সাফারি মনে পড়ছে? নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা। আমি গৌতমকে ধন্যবাদ দেবো, গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে। আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন, ডুয়ার্স কন্যা, একটা ভবনেই সব। নতুন জেলা কালিম্পং, নতুন জেলা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর কুচবিহারে, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি। বাকি কিছু নেই। আপনারা জানেন, গেছেন গাজলডোবায়, ওটার নাম এখন কি দিয়েছি বলুন তো? ভোরের আলো। কারণ ওখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর কিচিরমিচির পাখির ডাক, শুধু বলে কিচিরমিচির পাখির ডাক, শুনে যাক শুনে যাক। দারুণ লেক আছে কাছাকাছি, কাঞ্চনজঙ্ঘাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে। বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি, সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে, হোমস্টে করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোনটা করা হয়নি? দার্জিলিং, লামাহাটা দেখেছেন? ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা। এইরকম অনেক আছে, কটা বলবো? বলতে গেলে তো আমার দিন শেষ হয়ে যাবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ITI থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে। অনেক স্কুল কলেজ, মাল্টি সুপার ফ্যাসিলিটি হসপিটাল, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী, সবার জন্য ইউনিভার্সাল। এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে, আয়ুষ্মান কেন করছো না? কেন করব? তুমি দেবে 40 টাকা, আমায় দিতে হবে 60 টাকা। আর সেখানে পাবে কত? যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না, যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না, যার বাড়িতে একটা মাটি পাকা ঘর আছে সে পাবে না। তার মানে কি? আমার 11 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি পাবে, 10 কোটি পাবে না। কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল, মানে আমরা সব পরিবারকে দিই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না, টোটালটাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা। বিনা পয়সায় খাদ্য, দুয়ারে রেশন পাড়ায় পাড়ায় গিয়ে। কৃষকের ফসল নষ্ট হলে, সবজি নষ্ট হলে চিন্তা করবেন না, আমি তো আছি পাহারাদার। আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা টাকাটা দিই। চাষি ভাইদের কিন্তু দিতে হয় না, আপনাদের কিন্তু দিতে হয় না, দিই কিন্তু আমরা। একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই আমি বলি, বেশি করে নিজের ভাষায় কথা বলুন।